বিলুপ্তপ্রায় এক সুস্বাদু পদ পটলের খোসা বাটা। প্রথমে খোসাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর মিক্সিতে বা শিলনোড়ায় ভালো করে খোসাগুলোকে পেস্ট করে নিতে হবে। পেস্টের পর খোসার পরিমাণ অনুযায়ী কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটে নিতে হবে। তারপর বসাতে হবে একটি কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর দিতে হবে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এই দুটি জিনিস ফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো কিছুটা পরিমাণ রসুনের কোয়া। রসুনটা একটু লাল লাল হওয়ার পর দিয়ে দেবো সেই কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো। এই রান্নাটি করা যতটুকু সহজ ততটাই সুস্বাদু। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, বুঝতেও পারবে না। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন যতটুকু ঝাল আপনারা খেতে পারেন। তারপর স্বাদের জন্য একটুখানি চিনি সামান্য পরিমাণে। তারপর ভালো করে মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে কষাতে হবে। কষানোর পর মশলাগুলো ভাজা হয়ে যাবে। ভাজার পর দিতে হবে সেই করে রাখা পেস্টটি। সেই পেস্টের মধ্যে যদি পেস্ট করার সময় কিছুটা পরিমাণ রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারেন তাহলে খুব ভালো হয়, যারা বেশি ঝাল খান তাদের জন্যই অবশ্য। তারপর এই মিশ্রণের সাথে এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে। কষানোর পর দিয়ে দেবেন কয়েকটি কাঁচা লঙ্কার টুকরো। এরপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবার নাড়াবেন। নাড়িয়ে নাড়িয়ে একটা মণ্ড হয়ে একটা বাটার রূপে আসবে। তারপরই পরিবেশন করুন ওপরে কাঁচা সর্ষের তেল দিয়ে পটলের খোসা বাটা। এটি খেতে দুর্দান্ত হয়, একবার কিন্তু ট্রাই করতেই পারেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পটলের খোসা বাটা। বাই।